আপনারা যারা ইসলামী ব্যাংক 9.com সম্পর্কে জানতে চাচ্ছেন, আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি এই ওয়েবসাইটটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। আপনারা আমাকে অনেকে মেসেজ করে জানতে চেয়েছেন এই ওয়েবসাইট থেকে কি সত্যিই লোন নেওয়া যায়, নাকি এই ওয়েবসাইটে জামানতের টাকা পাঠানোর পর তারা লোন দিবে না, প্রতারণা করবে। সম্পূর্ণ বিষয়টি জানতে হলে অবশ্যই ভিডিওটা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন। আপনারা অনেকে আছেন যারা সম্পূর্ণ ভিডিও না দেখে উল্টাপাল্টা কমেন্ট করেন। তাদেরকে বলবো আগে সম্পূর্ণ ভিডিও দেখবেন, তারপরে কমেন্ট করবেন। কারণ আমি আমার এই চ্যানেলে প্রতিটা ভিডিও শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করে থাকি, যাতে আমার ভিডিওগুলো দেখে মানুষ সতর্ক হয়ে যায়। আসলে এই ওয়েবসাইটটা কি সত্যি লোন দেয় নাকি দেয় না, তো সেটা জানার পূর্বে আমরা দেখব এখানে লোনের আবেদন কিভাবে করে। লোনের আবেদন করার জন্য এখানে লোন আবেদনে ক্লিক করতে হবে। তারপরে এখানে ঠিক আছে বাটনে ক্লিক করতে হবে। তো এরপরে দেখুন এখানে সর্বপ্রথম আপনার নাম আসবে, আপনার নাম দিবেন। তারপরে কত টাকা নেবেন তো সেটা এখানে সিলেক্ট করে দিবেন। তারপরে কত মাসের জন্য নেবেন, তো আমি এখানে 12 মাস দিয়ে দিলাম। এরপরে এখানে লোনের কারণটা বসিয়ে দিবেন, তো এখানে আমি ব্যবসায়ী দিয়ে দিলাম। এরপরে আবেদন করুন এই বাটনে ক্লিক করতে হবে। এরপরে দেখুন এখানে লোনের পরিমাণ দেখা যাবে, তারপরে কোন মাসে কত টাকা কিস্তি সব কিছু এখানে দেওয়া আছে। তো এরপরে এই যান বাটনে ক্লিক করতে হবে। এরপরে এখানে আপনাকে আপনার এনআইডি কার্ড সাবমিট করতে হবে। আমি আমার এনআইডি কার্ড সাবমিট করার পরের ধাপ আপনাদেরকে দেখাচ্ছি। এনআইডি কার্ড সাবমিট করার পরে দেখুন এখানে 50,000 টাকা লোনের জন্য তাদেরকে 5,000 টাকা জামানত দিতে হবে। তো আমি এখানে বিকাশ সিলেক্ট করে দিলাম, তারপরে এখানে নেক্সটে ক্লিক করলাম। দেখুন এখানে কিন্তু তারা বিকাশ নাম্বার একটা দিয়ে দিয়েছে। এই নাম্বারে 5,000 টাকা সেন্ড মানি করার পরে এখানে ট্রানজ্যাকশন আইডিটি বসিয়ে দিতে হবে। ট্রানজ্যাকশন আইডিটি বসিয়ে দেওয়ার পরে এখানে জমা দেন বাটনে ক্লিক করলে কিন্তু আপনার লোনটা অ্যাপ্রুভ হয়ে যাবে। তো এখন হচ্ছে আসল কথা, তাদেরকে জামানতের টাকা পাঠানোর পর তারা কি সত্যি লোন দিবে নাকি প্রতারণা করবে। আসলে এই ওয়েবসাইটটা হচ্ছে সম্পূর্ণ ভুয়া একটি ওয়েবসাইট। এরা আপনাকে 1 পয়সা লোন দিবে না। আপনি তাদেরকে জামানতের টাকা পাঠানোর পর তারা আপনাকে 1 পয়সা লোন দিবে না। মূলত আপনার কাছ থেকে জামানত বাবদ যে টাকাটা নিবে এটাই তারা মেরে দিবে। এটা তারা এই সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নেওয়ার জন্য এরকম একটা ভুয়া ওয়েবসাইট তৈরি করেছে। আসলে অনলাইন থেকে এই ধরনের ওয়েবসাইট এখন অনেক ভরে গেছে অনলাইনে। তো অবশ্যই আপনারা ভিডিও দেখে আগে সতর্ক হবেন যে আসলে এই ওয়েবসাইট কি লোন দেয় নাকি দেয় না। তো আপনারা এগুলো সতর্ক হয়ে তারপরে আপনারা লোন নেওয়ার চেষ্টা করবেন। অবশ্যই অনলাইনে রিসার্চ করে তারপরে লোন নেওয়ার চেষ্টা করবেন। আমার ভিডিওগুলো আমি শুধুমাত্র কষ্ট করে তৈরি করি আপনাদেরকে সতর্ক করার জন্য, যাতে আমার ভিডিওগুলো দেখে আপনারা সতর্ক হয়ে যান, এই ধরনের ওয়েবসাইট থেকে আপনাদের লস না হয়। তো অবশ্যই আপনারা এই জিনিসগুলো মাথায় রাখবেন। আর আপনাদেরকে বিশেষ করে বলবো, আপনারা কেউ আপনাদের এনআইডি কার্ড সাবমিট করবেন না, আপনাদের পার্সোনাল ডকুমেন্ট এই ওয়েবসাইটে সাবমিট করবেন না, তাহলে কিন্তু বিপদে পড়তে পারেন। কারণ আপনার এনআইডি কার্ডের তথ্য নিয়ে আপনাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করতে পারে। আর আপনাদেরকে বলবো, আপনাদের যদি একান্তই আপনাদের যদি একদম বিশেষভাবে যদি লোনের প্রয়োজন হয়, তাহলে আপনাদের নিকটস্থ যে এনজিওগুলো আছে যারা ক্ষুদ্র ঋণ প্রদান করে তাদের কাছে সরাসরি গিয়ে আপনারা লোন নেওয়ার চেষ্টা করবেন। সেখানে জামানত লাগুক আর আপনাদের এনআইডি কার্ডের তথ্য লাগুক, সেখানে সরাসরি গিয়ে আপনারা লোন নেবেন। এই ধরনের ভুয়ো অনলাইন থেকে লোন নেওয়ার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু অবশ্যই বিপদে পড়বেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, সবার জন্য রইল শুভকামনা। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।